আমার মুসলমান বন্ধুগণ, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন, পয়গম্বর মুসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। প্রায় ৭২,০০০ বনি ইসরাইল নিয়া ময়দানে গিয়া খোলা মাথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ তাআলা, মানুষ মরে যায়, পশু পাখি এগুলা কষ্ট পায়, আয় আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল, তুমি কি জমিনে বৃষ্টি দিবা না? ওই মুসা দোয়া করতেছেন। মুসা তা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করলেন, আওয়াজ আসলো। আওয়াজ হলো, মুসা রে, তোমার দোয়া আজকে আর কবুল হবে না। ও মুসা, এত ৭২,০০০ মানুষের মধ্য থেকে ৭১,৯৯৯ জন লোক ভালো, ভদ্র, আমানতদার, এই মানুষগুলো ভালো, কিন্তু একটা মাত্র মানুষ গুনাহগার ছিল, জেনাকার ছিল। ওই একটা গুনাহগারের কারণে ৭১,৯৯৯ জন মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম। মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন, খুঁজতে লাগলেন, কে তুমি যার কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, ফুল স্টপ, দোয়া কবুল হবে না। মুসা বলছেন, কে রে, তুমি বের হয়ে যাও, নচেত আমি জানতে পারলে তোমার শরীরের মধ্যে মাথা থাকবে না। সবার সামনে বের হয়ে যাও, একজন একজন করে পরীক্ষা করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এ নাকি, এ নাকি, এ নাকি। আল্লাহ তাআলা যার কথা বলবেন তার অস্তিত্ব নষ্ট করে দেব। যেই বেচারা গুনাহগার ছিল, ওই বেচারা বিপদে পড়ে গিয়েছে, চিন্তা করে, আহারে, এখন পর্যন্ত তো আল্লাহ আমার নাম পর্যন্ত নেয় নাই, আমার পরিচয় ওপেন করে নাই, এত গুনাহ করার পরেও পাবলিকের সামনে আমাকে বেইজ্জত করলো না। এবার গোলাম ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ তাআলা, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা, আজকে যে বিপদে পড়লাম, আয় আল্লাহ, কথা দিলাম কেউ এখন পর্যন্ত আমার গুনাহ জানে নাই, ৭২,০০০ মানুষের মধ্যে একমাত্র আমি বিপদী মনে হচ্ছে। আয় আল্লাহ, আজ আপনি মুসার হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন ইজ্জতের সঙ্গে। আমি কথা দিলাম, যত গুনাহ করেছি এই মুহূর্তে তওবা করলাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে আর গুনাহ করব না। আল্লাহ, আমাকে পরিচয় করাইয়া দিয়েন না, সত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোকে আপনি গোপন করে রেখে দেন। আয় আল্লাহ, কেউ আমাকে চিনে না, মনে মনে দোয়া করলাম, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এই কথা বলবার শেষ হতে পারে নাই, মুসা আলাইহিস সালাম দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিছুক্ষণ পরে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা চিৎকার করে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বললেন বৃষ্টি দিবেন না, একজন লোক গুনাহগার, আয় আল্লাহ, এতগুলা মানুষের মধ্যে আপনি আমাকে মৃত্যুক বানাইয়া দিলেন, এতগুলা মানুষের সামনে আমাকে ছোট করে দিলেন, আপনি বললেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, আমি যে বলছিলাম এখানে একজন গুনাহগার আছে, তাও ঠিক, তার কারণে দোয়া কবুল করি নাই, তাও ঠিক, আর এখন যে বৃষ্টি দিয়েছি ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, কেমনে কি বুঝি নাই? আল্লাহ বলছেন, মুসা, ওই লোকটা গুনাহগার ছিল, এত সন্দেহ নাই, কিন্তু আমি ওই কথা বলবার পরে আমার গোলাম তওবা শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনে মনে কাঁদতে শুরু করেছে, তওবা করছে, এত সুন্দর শব্দ দিয়ে কথা বলছে, আমি আল্লাহর বড় ভালো লেগে গিয়েছে, আর আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে এই মুহূর্তে বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আপনাদেরকে একটা হাদিসে আরো 4টা কথা বলে দেই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ওই দিন তিনি খেজুর গাছের উপরে বসা ছিলেন। আল্লাহর রাসূল মদিনায় গিয়া প্রথমেই 4টা কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার মানুষেরা। 1 নম্বর আল্লাহর রাসূল বলছেন, আফশুস সালাম। 1 নম্বর হলো দুষ্ট দুশমন সবার সঙ্গে দেখা হলে তোমরা সালাম দিবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন,
যেই লোক সালাম দিবে প্রথমে তার হায়াতে বরকত হয়ে যাবে, রিজেকে বরকত হয়ে যাবে, সুস্থতার নিয়ামত পেয়ে যাবে। আর আল্লাহ 19 জন ফেরেশতা পাঠাইয়া ওই বান্দার সুন্দর সুন্দর আমল নামা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইতে থাকে। এই জন্য হাদিসের 1 নম্বর সালাম, 2 নম্বর ওয়াতুইমুত তাআম। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবা। আমার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আমার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, উপবাস, এমন ব্যক্তি তাহাজ্জুদ ওয়ালা হলেও জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীর হক দিতে হবে। আল্লাহর রসুলের ঘরে কোনো জিনিস বেশি ভালো রান্না হলে আল্লাহর রসুল বলে দিতেন, ঝোলটা একটু বাড়াইয়া দিও, পানিটা একটু বেশি দিও, আমি যেন আমার প্রতিবেশী মানুষকে সহযোগিতা করতে পারি। আল্লাহর রসুলের কাছে কোনো একটা সময় যদি খাসির গোশত আসতো, আল্লাহর রসুল খাসির গোশতগুলো ভুনা করে রান্না করে প্যাকেটগুলো হাতে নিয়ে কোথায় কোথায় খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়ি আছে তার বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুল বলছেন ওয়াতুইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবা। আপনার বাচ্চার হাতে আপেল আঙ্গুর নিয়ে রাস্তায় বের করে দিলেন, প্রতিবেশীর বাচ্চা একটা চকলেট একটা সুইট দিতে পারে না, না হতে পারে না। আপনার বাচ্চাকে যদি দিতে হয় ঘরের ভিতরে দেন, বাহিরে অন্য বাচ্চা দেখলে তার জন্য আপনি নিয়ে আসেন। আপনার বাচ্চা বের হওয়ার পরে বাহিরে আসলো, অন্য বাচ্চা দেখলো, কাঁদলো, এটা আমানত হলো না। আপনার পাশের ঘর মুসলিম না হিন্দু না বৌদ্ধ জানতে চাই না, আল্লাহর রাসূল বলেছেন তোমার প্রতিবেশী যে কোনো ধর্মের হোক না কেন, সে যদি মানুষ হয়, তোমার ঘরে যা রান্না হবে তার ঘরে যদি না থাকে তার ঘরে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন সামাজিক ছিলেন, সকল মানুষের সঙ্গে কেমন ছিল তার সম্পর্ক। এই জন্য 2 নম্বর ওয়াতুইমুত তাআম। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আজকালকে আমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারি না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, বাবা ছেলের সঙ্গে সম্পর্ক নাই, বাবা মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ছেলে দেখবেন বিয়ের আগে মা বাপের খবর নেই, বাবা আপনার ডায়াবেটিস কেমন, মা তোমার প্রেশার ঠিক আছে কিনা, মা আপনি কেমন আছেন সব খবর নেই। এই ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিচ্ছু দেখে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলা দিল দিয়ে শুনেন, কি বলতে চাই কথাগুলা বুঝবেন। কোরআনে কারীমের সূরা আল মারিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। এই যে আমাদের সামনে বিশাল বড় আসমান, এমন একদিন আসবে ওই আসমান তামার মতো গরম হয়ে গলে গিয়া ফুটা ফুটা হয়ে পড়বে। আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালাইহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। পাহাড় আজকে যে বিশাল বিশাল পাহাড় আছে, হিমালয়ের মতো পর্বত আছে, আল্লাহ বলছেন সবগুলা তুলার মতো উড়ে যাবে। বান্দারে ওই দিন বুঝবে আমি আল্লাহর সবগুলা কথা ছিল সত্য। যেই দিন আসমান থাকবে না, যেই দিন পাহাড় থাকবে না, ওই দিন বুঝবে আমার কথাগুলা সত্য। রবের পরে বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এমনকি যেই বন্ধুকে ছাড়া 1 মিনিট আমার চলে না, যাকে না দেখলে আমার দিন যায় না, যার সঙ্গে 1 মিনিট কথা না বললে আমার রাত শেষ হয় না, আল্লাহ বলছেন গোলাম রে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এবার কথাগুলো শুনেন, এরপর আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ বলবেন গোলাম তোমার আমল নামায় লেখা দেখি তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই, কেন তুমি নামাজ পড়লে না আমাকে বলো। গোলাম জবাব দিচ্ছে আল্লাহ তাআলা আমি আমার সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে গিয়ে স্কুল ছুটির টাইম নামাজের সময় ঠিক মতো পিক করতে না পারলে সন্তানকে আনতে না পারলে হবে না, এই জন্য নামাজ রেখে সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, দিতে গিয়েছিলাম।
আয় আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য ছিল, সন্তানদের জন্য ভালো ব্যবসা রেখে যাইতে, সন্তানদেরকে ভালো বাড়িতে রেখে যাওয়ার জন্যে রাত দিন গাদার মতো কাজ করেছি, দোকান দিয়েছি, ব্যবসা করেছি, মিল ফ্যাক্টরি করেছি, কল কারখানা করেছি, ৬০-৭০ বছরের পুরা জিন্দেগি প্রবাসে কাটাইছি, গাদার মতো কাজ করছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। শুধু সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবার জন্যে, সন্তানদের জন্য চমৎকার বাড়ি বানিয়ে দেওয়ার জন্যে, সন্তানদেরকে অর্থনৈতিকভাবে একটু ভালো রাখবার জন্য এত কিছু করছি। এগুলা করতে গিয়ে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে গাদার মতো কষ্ট করেছো, আজ কি তোমার সন্তানেরা বিপদের দিনে তোমাকে চিনবে? গোলামের মনে কত বড় আশা, এত কষ্ট যেই সন্তানদের জন্য করলাম, আজ নিশ্চয় সন্তানেরা আমাকে ভুলে যাবে না। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, বাবা, আজ আমি বিপদে পড়ে গিয়েছি, আমাকে সহযোগিতা করো। সন্তান সবগুলো আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, তোমার জাতের কসম, যেই বেচারা দাঁড়িয়ে আমাদের সামনে বাপের স্বীকৃতি চায়, এমন চেহারার কোনো মানুষ আমাদের বাপ ছিল না। সন্তান বলতেছে, এই চেহারার মানুষ আমার বাপ ছিল না। এই কথা বলে যদি শেষ হইতো, কলিজার একটু শান্তি দিতে পারতাম না। এই কথা বলে দাঁড়ায় রইছে। সন্তান বলছে যে এটা আমার বাপ না, এটা বলছে কিন্তু দাঁড়ায় রইছে। রব বলছেন, দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিররু, ওই দিন ভাগবে দেইকা ফেরারির আসামির মতো। ফেরারির আসামি, পুলিশের তালিকাভুক্ত আসামি কি পুলিশরে দেখলে কি থামে না, দৌড় দেয়? কথা বলেন না কেন? আমরা বলি ফেরারির আসামি। আল্লাহ এই শব্দটাই আনছেন, ইয়াউমা ইয়াফিররু। আল্লাহ বলছেন, সেও এই কথা বলে থামবে না, ফেরারির আসামির মতো দৌড়াবে, বাপকে চিনে না। বিশ্বাস হয়? কথা বলেন না কেন? হয়। কার জন্য এত কষ্ট করলেন? সন্তান বলতেছে চিনে না। কথাগুলো শুনেন। কার জন্য রাত দিন গাদার মতো কাজ করেন? কার জন্য পুরো দুনিয়া শেষ করলেন? কার জন্য চুরি চামারি করে হারাম করে টাকা উপার্জন করলেন? কার জন্য অন্যের সম্পত্তি নিজের নামে জাল দলিল করলেন? কার জন্যে? আজ সে বলছে সেই বাপকে চিনে না। আল্লাহ বলবেন, কিরে সন্তান, দেখি তোরে চিনে না। তোমার আমলনামায় লিখা, তুমি সুদে টাকা আনছো, সুদে টাকা লাগাইছো কেন? গোলাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে, স্ত্রী প্রতিদিন বলতো পাশের বাড়ির দুলাভাইয়ের বিল্ডিং কত সুন্দর, ফ্ল্যাট কত সুন্দর, ইন্টেরিয়র ডিজাইন করা, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, কত কিছু, তোমার ঘরে নাই কেন? স্ত্রীর কথাগুলা শুনতে শুনতে সুদে টাকা এনে এগুলা করছি। আয় আল্লাহ তাআলা, এরপরও যদি স্ত্রী খুশি থাকে, পুরা জিন্দেগি স্ত্রীকে কত উপঢৌকন উপহার দিলাম, জুয়েলারি দিলাম, আল্লাহ এগুলা দিতে গিয়ে কত মানুষ থেকে সুদে টাকা আনছি। আল্লাহ বলছেন, গোলাম, যার কথা শুনতে গিয়ে, যাকে ভালো রাখতে গিয়ে, যাকে একটু খুশি রাখতে গিয়ে এত কিছু করলা, আজকের দিনে কি তোমার স্ত্রী তোমার পাশে থাকবে? স্বামী ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, স্ত্রী কোনোদিন রাত্রে আমার শরীরে মশামাছি বসতে দিত না, সারা রাত আমার খিদমত করেছে, কত কষ্ট না আমার জন্য করেছে, স্ত্রী আমাকে ভুলে যাবে না। আল্লাহ বলবেন, ডাক দাও তোমার স্ত্রীকে। স্ত্রীকে ডাকা হবে। স্ত্রী ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, এই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমি নাকি তার স্ত্রী, আমি আপনাকে জানাইয়া দিলাম, দুনিয়ার জমিনে আমি তো কোনো ছেলেকে বিয়াও করি নাই। কি বুঝলেন? বউ বলতেছে জীবনে বিয়াও করে নাই, স্বামী এলো কোত্থেকে? বিশ্বাস হয়? কথা বলে না কেন? বিশ্বাস হয়? কার জন্য করতেছেন এত কিছু? গোলাম তো কাঁপতেছে, কি রে, কার জন্য 80 বছর কাটাইলাম, সন্তানও দেখি চিনে না, স্ত্রীও দেখি চিনে না, এখন কার কাছে বলবো নিজের আজকের কষ্টের কথা?
আল্লাহ বলছেন, কি রে তোর আমল নামায় লেখা দেখি মানুষের কাছ থেকে ঋণ করে টাকা আনছস কিন্তু টাকা দেস নাই। ও সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ তাআলা, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট অনেকগুলা ভাই ছিল, ওদেরকে মানুষ করবার জন্যে, বিদেশে পাঠাবার জন্যে অনেকের কাছ থেকে ঋণ করে টাকা আনছি কিন্তু ঠিক মতো দিতে পারি নাই। আমি ছিলাম বড় ভাই, বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঋণ করে টাকা আনছি, টাকাগুলা ঠিক মতো দিতে পারি নাই। আয় আল্লাহ, আমি তো সব করছি ভাই বোনদেরকে ভালো রাখবার জন্য, আমি যে বড় ছিলাম। আল্লাহ বলবেন, ভাই বোনকে ডাক দে, দেখ তোরে চিনেনি। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ ভাই বোনদেরকে ডাকবেন আর বলবেন, দেখো কি বলে। ভাই বোন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এই চেহারার কোনো ব্যক্তি কোনো দিনও আমাদের ভাই ছিল না। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ, ঠিক আছে না? ঠিক আছে, সুবহানাল্লাহ। চিন্তা করেন, ভাই বোন বলতেছে বাইরে চিনে না, স্ত্রী বলতেছে স্বামীরে চিনে না, সন্তান বলতেছে বাপরে চিনে না। এই দিন আল্লাহ বলতেন আসবে, ওই দিন যেদিন আসমান থাকবে না, পাহাড় থাকবে না, ওই দিন বিশ্বাস হবে আমার কথাগুলো ঠিক। আল্লাহ বলছেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বললাম তোমার আমল নামায় লেখা দেখি তুমি সান্দাবাজি করছো কেন? তুমি আরেকজনের জমি দখল করছো কেন? তুমি আরেকজনের মাথায় বাড়ি মারছিলে কেন? আরেকজনে মারলে কেন? আল্লাহ আমি করি নাই। করছে কে? আমার দলের লিডার, আমার নেতা আমারে বলছে ওরে মার, পিছনে আমি আছি, মামলা হামলা হইলে আমি দেখব। আমার গোষ্ঠীর মুরব্বী বলছে ওরে মার, ওর জায়গা দখল কর, আমি আছি। আল্লাহ ওদের কথায় তো আমি করছি, আমি করি নাই। আল্লাহ বলবেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, ডাক দেও তোমার দলের লিডার রে, ডাক দেও তোমার গোষ্ঠীর মুরব্বী রে, দেখো তো তোমারে চিনেনি। লিডার রে ডাকা হবে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, সে বলবে কসম আল্লাহ আমি কোনোদিন নেতা ছিলাম না, আমি কর্মী ভাইতাম, আমি তো নেতাই না। কার পিছনে মিছিল দিলেন? কার পিছনে? আমার বন্ধুগণ, তাহলে কি বুঝলেন? নেতাও চিনে না, বউও চিনে না, ভাই বোনও চিনে, সন্তান চিনে না। এখন কি করবেন? এবার গোলাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ জীবনে যাদের জন্য তো কিছু করেছি, কেউ যখন আজকে আমাকে চিনে না, আয় আল্লাহ তাআলা আমি তো নিজেকে বাঁচাতে চাই। তুমি আমার মা বাপরে রশি দিয়া দড়ি দিয়ে বাঁধো, আমারে ছেড়ে দাও। আমার স্ত্রীরে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। আমার সন্তানদেরকে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। আমার ভাই বোনকে রশি দিয়ে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আমার নেতার আমার বউর গলায় শিকল লাগাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বান্দা এত কিছু দেওয়ার পরে ছাড়বো না, আর কি দিবা? গোলাম বলতেছে, আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। গোলাম আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আপনি যদি আমাকে না ছাড়তে চান, আসমান জমিনের মধ্যখানে যা দেখা যায়, আসমান জমিনে যা আছে, মাটির নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, আসমান জমিনের মধ্যখানে যা সম্পদ আছে সব আপনারে দিলাম, বিনিময়ে আজকে আমাকে ছেড়ে দেন। আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা শোনো, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে তুমি নিজের সন্তানের গলায় শিকল পরাতে বলছো, নিজের স্ত্রীর হাতে পায়ে শিকল লাগাতে বলছো, নিজের ভাই বোনকে শিকল লাগাতে বলছো, নিজের মা বাপকে শিকল লাগাতে বলছো, নিজের লিডারকে শিকল লাগাতে বলছো, আসমান জমিনের সব সম্পদ দিয়া আজ তুমি নিজেকে বাঁচাতে চাও। বান্দা শোনো, ও বান্দা, আজ তুমি এত স্যাক্রিফাইস করে নিজেকে বাঁচাতে চাও, সব কিছুর বিনিময়ে আমার আযাব থেকে বাঁচাতে চাও। তোমাকে আযাব থেকে বাঁচাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছিলাম, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম দিয়েছি, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম দিয়েছি।
দীর্ঘদিন পর্যন্ত তোমাদের লাউতুলি কলেজ মাঠে তো তাফসির হইল, কত হুজুর কথা বলল, তাদেরকে দিয়ে কত কথা বলাইলাম, তোমার কোনো কথা কাজ হইল না, কানে গেল না। এখন বাঁচতে চাও বান্দা, তুমি আমার কথা শোনো। আল্লাহ জবাব দিচ্ছেন, কাল্লা, ও বান্দা, আজকে কোনো জিনিস দেয়া হবে না। আমি আল্লাহ তোমাকে এক চুলো ছেড়ে দেব না। আমি আল্লাহ এক চুলো ছেড়ে দেব না। আল্লাহ কি করবেন? ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুন দিয়া জ্বালাবো। গোলাম বলতেছে, আল্লাহ লাযা মানে কি বুঝি নাই। আল্লাহ জবাব দিচ্ছেন, নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, সব জ্বালিয়ে ফুটা ফুটা বানাইয়া দেয়, কিন্তু রূহকে জ্বালায় না। তোমার কষ্টটা শুধু বাড়বে। আয় আল্লাহ, ওই সময় আমার কি করণীয়? আল্লাহ বলবেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের জন্য 70 বছর কাটাইছো রে গোলাপ, তাদেরকে ডাক দেও, দেখো আসেনি, কেউ আসবে না, আমি ছাড়া কেউ নাই। ওই জন্য আমাকে যদি ওই দিন লাগে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, আমাকে কাছে নাও। গোলাম রে, গুনাহ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি, ভুল করে ফেলেছো। কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম, গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছো, ভুল পথে চলে গিয়েছো, যৌবনের তাড়নায় অপরাধ করেছো বান্দা। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড় দিয়ে প্যাকেটিং করে দেওয়ার আগে, বড়ই পাতা দিয়ে তোমাকে গোসল করিয়ে দেওয়ার আগে, ও গোলাম, তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে সেজদায় গিয়ে ডাক দিয়ে যদি বলতে, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, কোথায় যাব তুমি বলো না। আল্লাহ বলছেন, বান্দারে কথা দিলাম, তোমার চোখ থেকে পানি গালে আসার আগে আগে তোমার জন্য কি করতে পারে শোনো গোলাপ। কারণ আমি না তোমাকে নিজের হাত দিয়ে বানাইছি, তোমার মা বাপ তোমাকে বানায় নাই। আমি আল্লাহ কেমনে কেমনে বানাইছি গোলাম, তুমি কি জানো? তোমারে কত ভালোবাসি। পৃথিবীর যা বানাইছি, কোন বললেই ফায়াকুন তৈরি হয়ে গেছে। দুনিয়ায় যা আছে বলছি হয়ে যাও, হয়ে গিয়েছে। বান্দারে, তোমার প্রতি আমার এত মায়া, আমার এত দরদ, তোমাকে আমার হাত দিয়ে বানাইছি। আমি ফেরেশতাদেরকে বলছিলাম, আদমের আকৃতি বানাই আমার কাছে দাও। ফেরেশতারা দিছিল, আমার যে পছন্দ হয় নাই। আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আদম বানাইছি, মানুষ বানাইছি। আমার ভালোবাসা বেশি। ও গোলাম, তুমি শোনো, তোমারে কেমনে বানাইলাম, তোমার প্রতি আমার দরদ কেন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমারে কেমনে বানাইলাম। তুমি ছিলা বাবার পিঠের মধ্যে, নাপাক 1 ফোঁটা পানি বাবার পিঠে। ও গোলাম, তুমি বাবার পিঠে যাওয়ার আগে কোথায় ছিলা জানোনি? তুমি ছিলা বাতাসে উড়ে যাওয়া অক্সিজেন। তুমি পানির মধ্যে ছিলা পানি। তুমি ছিলা ধানের ক্ষেতের মধ্যে চাল। তুমি ছিলা সবজির বাগানের সবজি। সবগুলা তোমার বাবা খাইছে। খাওয়ার পরে 1 ফোঁটা রক্ত তার ওই পিঠের মধ্যে জমা হয়েছে। আমি আল্লাহ তোমাকে জমিন থেকে, বাতাস থেকে, পানি থেকে, আগুন থেকে, মাটি থেকে, কত জিনিস থেকে বাইর করলাম। তোমার বাপ চাল খাইছে, চাল থেকে তোমাকে বের করলাম। তোমার বাপ সবজি খাইছে, তরকারি খাইছে, ওখান থেকে বের করলাম। এত জিনিস থেকে খুঁজে খুঁজে বের করে তোমার বাপের পিঠে দিয়েছি। ওখান থেকে তোমার বাপ যখন তোমার মাকে বিয়ে করছে, তোমার মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি দিয়েছি। ও গোলাম, ওখানে দিয়ে আমি শেষ করে দেই নাই, 2 জন ফেরেশতা পাঠাইছি। 2 জন ফেরেশতা পাঠাইয়া বলছি, যা ওই মহিলার রেহেমের কাছে বসে থাকবে।
এই রক্তগুলাকে, এই নাপাক পানিগুলাকে রক্ত বানা। ও গোলাম, দুইজন ফেরেশতা নাপাক পানিগুলাকে রক্ত বানালেন। রক্ত বানাবার পরে এই দুই ফেরেশতার আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কি করব এখন? কি মায়ের প্রস্রাবের সঙ্গে কি চলে যাবে? আল্লাহ বলেন না, যাও, তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ আরো দুইজন ফেরেশতা দিয়েছেন। ওরা এসে বলছে, আল্লাহ এই রক্তের টুকরাটারে আমরা কি করব? আল্লাহ বলছেন, রক্তের টুকরাটারে আর একটু জমাট বাঁধো। জমাট করে দেখো না একটু হাড্ডির মতো করা যায় কিনা। হাড্ডির মতো বানাও, গোশতের মতো বানাও। দুইজন মিলে বানাইছে। ফেরেশতারা বলছে, আল্লাহ কিছু হাড্ডি হইছে, কিছু গোশত হইছে, এখন কি করব? আল্লাহ বলেন, তোমাদের কাজ শেষ, আরো দুইজন পাঠাই। আরো দুইজন পাঠাইয়া দিলেন। ওরা আসার পর আল্লাহ বলছেন, শোনো ফেরেশতা, এই যে দেখতেছো হাড্ডি আর গোশত, ওগুলাকে একটা আকৃতি দেও। আল্লাহ কি দিব? একটা হাত দিব না দুইটা হাত? ও গোলাম দে রে, ও ফেরেশতা আমার গোলামের দুইটা হাত দে, প্রতিবন্ধী বানাইস না। দুইটা হাত দিব। আল্লাহ দুইটা হাত দিলাম। দুইটা পা দে, দুইটা পা দিলাম। ইয়া আল্লাহ, এখন কি আঙ্গুলগুলা ঠিক মতো দিব না কম বেশ করবো? আল্লাহ কয় না, ঠিক মতো দে। সব তৈরি হয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলছে, আল্লাহ এখন তো একটা আকৃতি দেখা যায়, এখন আমরা কি করব? আল্লাহ বলেন, তোমার দায়িত্ব শেষ, তুমি চলে যাও। আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দিলেন। ফেরেশতা আসছে, এসে বলছে, আল্লাহ এই আকৃতিটারে কি করব? আল্লাহ বলছেন, যারে আমার রূহ থেকে বান্দার ভিতরে রূহ দিয়া দাও, জীবন দিয়া দাও। বান্দার ভিতরে যখন জীবন চলে আসে, বান্দার ভিতরে যখন জীবন চলে আসে, এমন সময় বান্দা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে। মা বুঝতে পারে তার ভিতরে জীবন্ত কে আছে। ও গোলাম, তুমি ভালো করে বুঝো, সন্তান মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলো। আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে লাগলো। সন্তান যখন মায়ের পেটে বড় হয়ে যায়, দিন যায়, সন্তান বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ফেরেশতারা জানতে চাইলেন, আয় আল্লাহ তাআলা, এখন আমরা কি করব? এই গোলামটাকে কেমনে খাওয়ানোর ব্যবস্থা করব? এই গোলামটাকে খাওয়ানোর ব্যবস্থা কেমনে করব? আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, আমার গোলাম দুনিয়ায় যাওয়ার পরে আমার দেওয়া জবান দিয়ে কথা বলবে, কোরআন তিলাওয়াত করবে, ভালো কাজ করবে। এই মুখ দিয়া নাপাক কোনো খাবার দিতে পারবো না। যাও রে যাও, আমার গোলামের নাভির সঙ্গে মায়ের একটা কানেকশন তৈরি করে দাও। মায়ের কানেকশন তৈরি করে দিয়া, মায়ের ঋতুস্রাব মাসিক বন্ধ করে দিয়া, মুখ দিয়া না খাওয়াইয়া নাভির সঙ্গে কানেকশন দিয়া আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় তোমার মুখটাকে পাক রাখছি সিগারেট খাওয়ার জন্যে না, গাঁজা ফেন্সিডিল ইয়াবা খাওয়ার জন্যে না। এই জবানটাকে পবিত্র রাখছিলাম। দুনিয়ার জমিনে আসার পরে জবান দিয়ে আমাকে ডাকবে, জবান দিয়ে আমি আল্লাহর কথা মনে রাখবে, এত পবিত্র রাখলাম। আমি রাখলাম পবিত্র, তুমি দুনিয়া ঈশা বানাইলাও পবিত্র। আমার বন্ধুগণ, সন্তান পেটের ভিতরে বড় হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে করে সন্তান যখন মায়ের পেটে বড় হয়ে যায়, সন্তান এবার দুনিয়ায় চলে আসতে চায়। মায়ের পেটে আঘাত করে, আস্তে আস্তে আঘাত করে, আস্তে আস্তে আঘাত করে। এমন সময় সন্তানের আঘাতের কারণে মা রাত্রবেলা ঘুমায় না। ও যুবক, তুমি এখনো বুঝতে পারো নাই, তোমার মা কত রাত ঘুমায় নাই, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। তুমি যখন মায়ের পেটে ছিলা, মা তখন মুখের কোনো রুচি নাই, হাত পা ফুলে গিয়েছে, শরীরে পানি জমে গিয়েছে। ডাক্তার মাকে নিয়ে পরিশান। তুমি তখন মায়ের পেটে, মা শুধু ডাক দিয়া বলতো, আল্লাহ, জীবনে পৃথিবীতে অনেক দিন বাঁচলাম, কোন দিন জানি মরে যাব, আর বাঁচব না, কিন্তু আমার সন্তানটারে বাঁচাইয়া দিও। ডেলিভারির সময় যদি আমি মরে যাই, আমার বাচ্চাটারে বাঁচাইয়া দিও। কথাগুলো শোনো, কেমনে আসলাম। মায়ের ডেলিভারির সময় যখন হয়ে যায়, ওই সময়ে সন্তানের পা থাকে কোন দিকে ভালো করে বুঝবেন বন্ধুগণ। মায়ের সন্তানের পা থাকে, মায়ের সন্তানের মাথা থাকে মায়ের বুকের দিকে, পা থাকে
মায়ের জরায়ুর মুখের দিকে। এমন সময় সন্তান দুনিয়া আসার জন্য জোর করে সজোরে লাথি মারে। লাথি মারার কারণে মায়ের কলিজায় দাগ পড়ে যায়। যারা মেডিকেল সায়েন্সে পড়েছে, যারা সার্জারি জানে, প্রত্যেকটা মায়ের বুকের নিচে কালো কালো দাগ। সন্তান যে পেটে থেকে মারে কত জ্বালাইছে, এই মারে কত কষ্ট দিছে, মাই শুধু জানে এই মায়ের কত কষ্ট হয়েছে। আমার বন্ধুগণ, একজন মায়ের ডেলিভারির সময় যেই পেইন হয়, 100 জন মানুষের সবগুলা হাড্ডি যদি একসাথে ভেঙে দেওয়া হয়, যতগুলা কষ্ট হবে, মায়ের ডেলিভারির সময় এর চাইতে বেশি কষ্ট হয়। এত কষ্ট দিয়ে তোমারে দুনিয়া আনার কারণ কি? সন্তান যখন মাথা দিয়া মায়ের কলিজায় আঘাত করে, ওই সময় আল্লাহ তাআলা তাকে ঘুরাইয়া দেয়, মাথাটাকে নিচের দিকে করে পাটারে ঘুরাইয়া দেয়। সন্তান আবার পা উপর দিকে উঠে মাকে আবার আঘাত করে। এমন সময় মায়ের পানি ভেঙে যায়। ডেলিভারির সময় অনেক সময় আপনারা শুনেছেন মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, কাউকে বাঁচানো যাচ্ছে না। শুনছেননি? কথা বলেন। ডাক্তার বলছে মায়ের পানি ভেঙে গেছে, তাড়াতাড়ি অপারেশনে নিয়ে যাও। ডেলিভারির সময় 1-2 লিটার ব্লাড মায়ের এসেছে। তোমাকে দুনিয়া আনতে মায়ের কত কষ্ট। যেই ঘরে তোমার মা লাল বেনারসি শাড়ি পরে একদিন তোমার বাবার হাত ধইরা এই ঘরে হাসি মুখে আসছিল, ঘর সংসার সুন্দর করে সাজাইছিল, সারা জীবন তোমার বাবার সঙ্গে থাকবে মনে বড় আশা নিয়ে ঘরটা সুন্দর করছিল। তোমাকে জন্ম দিতে মা যখন হসপিটাল ক্লিনিকে চলে যায়, ডেলিভারির জন্য ওটিতে চলে যায়, লেবার রুমে চলে যায়, ছোট ছোট সন্তানদের গলা জড়াইয়া মা কান্দে আর ডাক দিয়া বলে, বাবা। মায়ের যদি কপাল ভালো থাকে এই মায়ের মুখ আবার দেখবা, কপাল যদি ভালো না হয় মায়ের মুখ দেখবা না। মা মইরা গেলেও কষ্ট নিও না, মায়ের জন্য দোয়া করবা। বন্ধুগণ, সবাই তো নতুন সন্তানের আশায় বসে থাকে মিষ্টি নিয়া, আর মায়ের তখন সাকারাতের কিয়ামত চলতেছে। মাকে যখন লেবার রুমে নিয়ে যাওয়া হয়, পুরানা ছেঁড়া কাপড় পরাইয়া মাকে ঢুকাইয়া দেয়। ওখানে যাওয়ার আগেই স্বামীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ডাক্তারের সিগনেচার নেয়। একটাবার কাগজে লেখা দেখলাম না ওরে কপাল পুরা। একবার দেখলাম না ডেলিভারির আগে যে সিগনেচার নেয়, কি সিগনেচার, কেন নেয়, কি লেখা? ওই কাগজে লেখা আছে রুগী যদি মারা যায় আমাদের আপত্তি নাই, রুগী যদি মারা যায় আমাদের কোনো সমস্যা নাই। এগুলা বলেই তো আপনি আমি সিগনেচার করছি। চিন্তা করেন কাগজে লিখে দিয়েছি, উপরে লেখা যা আছে, রুগী যদি মরে যায় বাচ্চা ডেলিভারি দিতে, আমি আপনাদেরকে কিছু বলবো না, সিগনেচার দিয়ে দিলাম। আমরা নির্ঘাত মৃত্যুর ঘরে ঠেলে দিয়া আমরা বসে আছি। মাকে যখন ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, মা শুনছে ডাক্তার বলছে হয়তো রোগীকে বাঁচানো যাবে, নচেত বাচ্চা। মা ডাক দিয়া বলছে, ও ডাক্তার, দুনিয়ায় তো অনেক দিন আমি বাঁচছি, দুনিয়ার আলো বাতাস পাইছি, আমার পেটের বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখে নাই রে। দরকার হইলে আমাকে মেরে ফেলো, এরপরেও আমার বাচ্চাটারে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার বলেন, আরো সুরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন সময়ে আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, মায়ের মেরুদণ্ডে ইঞ্জেকশন পুশ করে দেয় ডাক্তার। কি একটা আজীব কারবার, বেঁচে থাকবার কষ্ট পৃথিবীতে মা এই একটা ইঞ্জেকশন থেকে বুঝে। যারা সিজারে সন্তান জন্ম দিছে ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন জীবনে কি মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারে? আহারে, এত কষ্ট করে তোমাকে নিয়ে আসছে, আর তুমি দুনিয়া আইসা এখন তারে চিনো না, মারে দেখতে পারো না, বাপকে দেখতে পারো না, কত নিমক হারাম। আমার বন্ধুগণ, এমন সময় সন্তান ভূমিষ্ঠ হইছে, মা অজ্ঞান হইয়া অক্সিজেন লাগাইয়া শুয়ে আছে। ডাক্তার বলছে 24 ঘন্টাও যেতে পারে, 48 ঘন্টাও যেতে পারে। আমার বন্ধুগণ, মায়ের যখন জ্ঞান ফিরেছে,
এমন সময় তোমাকে আমাকে নতুন কাপড় দিয়া পেঁচাইয়া ওই মায়ের চেহারার সামনে নিয়ে ডাক্তার বলছে, দেখ রে তোর কি হইছে। মা কষ্ট করে চক্ষু খুলে 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বলছে, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও বাচ্চাটারে বড় করে দাও। এইভাবে সন্তানটাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন। মা রাত দিন গাদার মতো কষ্ট করে তোমাকে আমাকে বড় করছে। কত রাত গিয়েছে, সন্তানকে মা বুকের সঙ্গে জড়াইয়া ঘুমাইছে ডান পার্শ্বে, সন্তান ডান পার্শ্বে বিছানায় প্রস্রাব করছে। মা প্রস্রাবের উপরে শুইয়া সন্তানকে বুকের উপরে রাখছে। আমার বাচ্চার যেন ঠান্ডা না লাগে, আমার বাচ্চার যেন কষ্ট না হয়। রাত যায় দিন যায়, মায়ের চোখে ঘুম নাই, কারণ সন্তানের কখন কি হয় কেউ বুঝতে পারে না। ওই যে মায়ের কলিজায় আঘাত লাগছে, মায়ের টান পড়ে যায়, মা বুঝতে পারে বাচ্চার কি হইছে। বাচ্চা যখন কান্না করে, কোন কান্নায় বাচ্চা খাবার চায়, কোন কান্নায় বাচ্চার পেটে ব্যথা, কোন কান্নায় বাচ্চার অসুবিধা হচ্ছে কেউ বুঝে না। কে বুঝে? কথা বলেন। কেমনে সেই মারে ভুলে যাও? গোলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কতদিন রাত চলে যায়, মা আমাদেরকে নিয়ে রাত ঘুমায় না। আল্লাহর ওয়াস্তে বলছি, রব বলেছেন, গোলাম এত সিস্টেম করে সুন্দর করে দুনিয়ায় তোমাকে ভূমিষ্ঠ করলাম, দুনিয়া এসে তুমি নিমক হারামের মতো আমাকে ভুলে যাও। ও গোলাম এবার ভালো করে শোনো, আল্লাহ কি বলতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চায়, বান্দারে এইবার দুনিয়া আসার পরে তুমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলা, ওলাম আমি না দিছিলাম তোমারে কপাল, আমি না দিছিলাম তোমারে মুখ। এই মুখে হারাম জিনিস ঢুকাইও না, এই কপাল হারাম জায়গায় লাগাইও না, হাত দিয়ে হারাম জিনিস ধরবা না, একমাত্র কেবলমাত্র ভালো জিনিসের আকর্ষণ তৈরি করো। আল্লাহ বলছেন তৈরি করবার জন্যে যুগে যুগে নবীদেরকে দিলাম, রসুলে পাককে পাঠালাম। সুতরাং আজকের থেকে আমাদের ওয়াদা হবে, জবান দিয়ে হারাম খাবো না। ইনশাআল্লাহ বলেন, জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে না, জুড়ে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বিড়ি খাওয়ার মধ্যে সোয়াব আছে? কয়া লাগবে কিন্তু। বিড়ি খাওয়ায় সোয়াব আছে? একটুও নাই, 100 টাকা নাই, 1 পয়সারও সোয়াব নাই। কি আছে? আরে ক্ষতি আছে, এটা বলেন। ক্ষতি আসেনি? ফুসফুসে ক্যান্সার হয়, লাংস নষ্ট হয়, লিভার চলে যায়, কত কিছু হয়। তাহলে এরপর এটা খান কেন? এই জন্য দেখি তো, আমরা কথাকে সামনের দিকে নিয়ে যাওয়ার আগে কে আছেন যে বলবেন, হুজুর আজকের থেকে আর বিড়ি সিগারেট খাবো না, বাদ দিলাম আজকের থেকে, নাইলে কিন্তু পকেট চেক করবো। কোন দেখি একটু হাত তুলে দেখান যে আজকের থেকে বাদ। মাশাআল্লাহ, ও তো উঠান উঠান উঠান, আরে উঠো। আর যারা উঠাইতেছেন নাকি পকেটে আসেনি? না যারা খায় না তো খায় না বুঝছি, যারা খান একটু বলেন আর খাবেন। কেমন কাশি দিয়ে সিগারেটের কাশি আছে একটা বাজারে, মানে এমন মুরব্বী আছে ভাত খাক আর না খাক বিড়ি একটা খাইতে হবে। কথা বললেন না কেন? এগুলো আছে না নাই? এখানে আসনি? তাহলে হাত তুলো দেখি, হাত তুলো। কে কে আছেন? এই যে চাচা তুলছে, এই যে আরেক চাচা তুলছে। ঠিক আছে, উনি সত্য কথা বলছে। ঠিক আছে, উনি একজন স্বচ্ছ। বাইরে আর কেউ আসনি? বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দেন, আজকে কথা দেন আমরা আর বেঁচে থাকলে বিড়ি সিগারেট মাদক খাবো না। এই যে মানুষ আই চলে আসছেন, আপনারা বইরা গেছেন, বসে গেছেন, ভালো লাগতেছে, যেন কথা শুরু করতেছি, কিন্তু আমার তো কথা বলতে হইব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই আওয়াজে না ইনশাআল্লাহ জুড়ে, আরো জুড়ে। ইয়াং যারা আসো তোমরা কবাই, তোমরা কি বাবা টাবা খাওনি না? চিনো না এগুলা? হেরা চিনো? হেরা যে কামলা, হেরা যে কি জিনিস, খুব গুরুত্বপূর্ণ কথা সামনে বলতেছি। এগুলা করা যাবে না। মনোযোগ দিয়ে শোনো। এই যে জোয়ান তোমাদেরকে বলছি, তোমাদের হাতে স্মার্টফোন আছে ভাই, তোমরা কি করো?
যাদেরকে যে পছন্দ করো, তোমার মনের মতো সেলিব্রিটি যে, তুমি তাকে অনলাইনে সার্চ করে রাত দিন খুঁজো, ঠিক কিনা? খুঁজো কিনা? হ্যাঁ খুঁজে। তোমার কি মনে এটা আসে না, আজকে আমি অনলাইনে সার্চ করে একজনকে খুঁজতেছি, অফলাইনে তোমার জিন্দেগিরে প্রতিষ্ঠা করো, তুমি তোমার লাইফের সাকসেস স্টোরি তৈরি করো, একদিন তোমাকেও পাবলিক এইভাবে সার্চ করে করে খুঁজবে, ঠিক কিনা বলেন? তোমাকে তৈরি করছো না কেন? তুমি নিজেকে প্রতিষ্ঠা করছো না কেন? তুমি নিজেকে তৈরি করো, নিজেকে বানাও যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি পারবই, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। মানে রাখবেন, চলার পথে হুচট খেয়ে পড়ে যাওয়া দোষের নয়, চলতে চলতে হুচট খেতেই পারি, সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। পৃথিবীতে চলার পথে তোমাকে অনেক সময় চ্যালেঞ্জ নিতে হবে, হারলে হবে না। হেরে যাওয়ার নাম কোনো পুরুষ নয়। ঘরে বিদ্যুৎ আনলে বিদ্যুতে লেগে মানুষ মরে যাবে, এই চিন্তা করে কি ঘরে বিদ্যুৎ না বাদ দিছে কেউ? যে না, গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এই জন্য কি গাড়ি চড়া বাদ দিছে? দেয় নাই। চ্যালেঞ্জ নিতে হবে, আমি জিততে হবে, আমি জিতবো, আমাকে দিয়েই সম্ভব, আমি পারবো। একটাবার চিন্তা করো যে আমরা আর চাকরি করব না, আর কত গাদার মতো চাকরি করব, আমরা আজকের থেকে চাকরি দেব। চিন্তা করো, উদ্যোক্তা হও, চিন্তা করে নিজেকে তৈরি করো, কোয়ালিফাইড হও, নিজেকে কাউন্সিলিং করো, নিজেকে মনিটরিং করো, আমি পারবো, আমি জিতবো। দেখবা ইনশাল্লাহ ঘরে ঘরে ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের কাজ। পড়তেছি তো পড়তেছি, আর নিয়ত হইলো পড়তেছি, তো কি হইলো? পড়ার পরে তো একটা চাকরির দরকার। কি দরকার? চাকরি। চাকরি তো করবেন। আমি আপনাদেরকে কথা বলি শোনেন, জীবনটা তো ভুয়া আপনার আমার। কেমনে আপনারা এই জীবন নিয়ে বসে আছেন? আপনারা আমাকে বলেন তো, একজন মানুষ মোটামুটি একটা মিডল ক্লাস সময় ধরেন, একজন মানুষ 60 বৎসর বাঁচে। কয় বছর? 60 বছর। কথার কথা ধরলাম, আমাকে জি। বেশি হতে পারে কম, 60 বৎসর। 60 বৎসর একজন মানুষ বাঁচে। আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমাই? কথা বলেন না কেন? 6 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টারই দরকার নাই। 8 ঘন্টাই যদি ধরেন আপনারা, আমরা ঘুমাই রাত দিনই মিলাইয়া 8 ঘন্টাই কম বেশ ঘুমাই না, ঘুমাই না? জি কত মানুষ তো 20 ঘন্টাই ঘুমায়, এমন নাই? আছে। এরে ঘুম থেকে উঠে যায়, উঠোস না কেন? কয় কি সকাল হইছে? অথচ মাগরিবের আজান হইতেছে, একই সকাল হইছে নি, এমন নাই? আছে আছে আচ্ছা আমরা রাত দিন মিলিয়ে কয় ঘন্টা ঘুমাই? 8 ঘন্টা। 8 ঘন্টা। দিনের কয় ভাগের 1 ভাগ? আরে কথা বলছেন না কেন? 3 ভাগের 1 ভাগ। একজন মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, তা এই লোকটা, একজন মানুষ গড়ে যদি প্রতিদিন রাত দিন মিলাইয়া 8 ঘন্টা ঘুমায়, তাহলে 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ শুধু ঘুমাইলো। তাহলে যেই মানুষটার বয়স বর্তমানে 60 বছর, কথাটা বুঝেন, যেই মানুষের বয়স বর্তমানে 60 বছর, জি। এর 3 ভাগের 1 ভাগ কত? 20। যেই মানুষটার বয়স বর্তমানে 60 বছর, এই বেচারা যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, তাহলে 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ ঘুমাইলো। তাহলে 60 বছর জিন্দেগির মধ্যে কয় বছর ঘুমাইলো? কয় বছর ঘুমাইলো? 20 বছর। বাকি আছে কয় বছর? একজন মানুষের জিন্দেগির ভায়াত 60 বছর, প্রতিদিন ঘুমায় 8 ঘন্টা, ভাগ 24 ঘন্টার 8 ঘন্টা 3 ভাগের 1 ভাগ। তাহলে যেই মানুষের বয়স 60 বছর, এ ঘুমাইলো 20 বছর। খালি ঘুমাইছে, নির্বেজাল ঘুমাইছে 20 বছর। বাকি আছে কয় বছর? 40 বছর। এই 40 বছরের ভিতরে পড়ালেখা নাই। জি। কয় বছর পড়তে হয়? 18-20 বছরের নিচে তো পড়া হয় না, না হয়? তাহলে পড়ালেখা করতে আরো কয় বছর? 20 বছর। 20 বছর। ঘুমাইছে কয় বছর? 20 বছর। আর পড়ালেখা কয় বছর? 20। গেছে কত? 40। বাকি আছে কত?
20 এই 20-এর ভিতরে হে চাকরিও করতো, বিয়াও করতো, বাচ্চা কাচ্চা হইতো, ফ্যামিলি বানাইতো, সবই 20 বছরের ভিতরে। কয়েকদিন পরে শুনে ডায়াবেটিস, কয়েকদিন পরে শুনে আলসার, এরপরে শুনে কোলেস্টেরল, এখন ডাক্তার বলছে ভাতই খাইতে পারবি না, এখন ঘুমাইতেও পারবে না। কেন এগুলা হচ্ছে? পুরা জিন্দিগি দেখি 20 বছর ঘুমাইলাম, 20 বছর পড়তে কাটাইলাম, বাকি আমার আছে মাত্র 20 বছর। এই 20 বছর নিয়ে তো চিন্তা, সব বাদ দাও, পুরা জিন্দিগি রবের জন্য কাটাইয়া দাও, রবের জন্য নিজেকে তৈরি করো। রব বলেছেন, গোলাম তোমার এক একটা মিনিটের দাম আমার কাছে অনেক বেশি। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনো। ও ভাই, তোমাদেরকে দুহাত জোড় করে বলছি, অনেকের টাকা আছে, পয়সা আছে, সারা দিন দোকানদারি করেন, দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, পয়সা আমার, সারাদিন আমার 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 করলেন। রব সকালবেলা ডাক দিছে, হাইয়া আলাল ফালাহ, ও গোলাম কল্যাণ আমার কাছে, হাইয়া আলাস সালাহ, আয় মসজিদে নামাজে। ফজরের সময় ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার ঘুমাইস না, আয় আমার কাছে। আপনি তো দুনিয়া দুনিয়া দুনিয়া, জোহর পর্যন্ত দোকানদারি করলেন। জোহরের সময় আল্লাহ মুয়াজ্জিন রে কয়, ডাক দে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ডাক দে। মুয়াজ্জিন আবার আল্লাহর পক্ষ থেকে বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ মসজিদে আসো। আপনি বলছেন দুনিয়া, আমার জব, আমার চাকরি, আমার দোকানদারি, মসজিদে যাওয়ার সময় নাই। আসরের সময় হয়েছে, আবার ডাকছে, মাগরিবের সময় হয়েছে, আবার ডাকছে, এশার সময় হয়েছে, ডাকতেছে, চাই না চাই না। মাগরিবের পরে ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে শুরু করছি। টাকা আমার, ক্যাশ আমার, পয়সা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার। আরে বুকা, আপনি জানেন না, আমার 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 করতেছেন। হতে পারে আপনার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ তুমি সারাদিন ডাকছো, একটা বার যায় নাই। দোকান নাকি তার, পয়সা নাকি তার, সব বলে তার, অথচ হাত নাড়াইতেছে আপনার, জবান দিয়ে কথা বলতেছে আপনার, বুকটা কলিজাটা আপনার, কিডনিটা আপনার, রুহটা আপনার, হে কয় সব তার। আল্লাহ ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ কয়, দেখ কান বরাবর থাপ্পড় কেসে বৈশা রয়েছে, দিছে তো একটা থাপ্পড়। দেখা যায় অনেক মানুষ দোকানের কেসে বসা, হার্ট অ্যাটাক যে হয়নি বলেন, হয় হার্ট অ্যাটাক। ও জোয়ান, তোমাদেরকে বলছি, তুমি নাকি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, ফ্রিডম কান্ট্রিতে চলে যাচ্ছ, লাইফকে এনজয় করবা, বিউটিফাই একটা জীবন হবে, বিউটিফুল একটা লাইফ হবে, এনজয় করার জন্য চলে যাচ্ছ। ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, তোমার পাসপোর্টে ভিসা আছে, আগামী কালকে ঢাকা এয়ারপোর্ট থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিছ। আমি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছি, আমি এখানে উন্নত লাইফকে স্পেন্ড করতে চাই, সবার কাছ থেকে বিদায় নিলা। 10 বছর আগের স্কুল ফ্রেন্ডে টেলিফোন করে বলছো, দোস্ত আমি তো চলে যাইতেছি, কিন্তু একটা বারো রবের কথা মনে করলা না, রবকে কিছু বলতে হবে মনে করলো না। সবার কাছ থেকে বিদায় নিয়া পাসপোর্টটা রাখছো, সকালবেলা চলে যাইবা। গোলাম তুমি জানো না, হতে পারে তোমার কেসে, তোমার বালিশের নিচে আজরাইল বসা। যে কথা বলেন না কেন? আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ও তো আগামীকালকে দেশ ছেড়ে চলে দিতেছে, এই মুহূর্তেও তোমার কথা মনে নাই। আল্লাহ তো ঘুমায় রইছে, কবে কি করব? আল্লাহ দের কান বরাবর একটা থাপ্পড় মাইরা দে। দিছে তো থাপ্পড়, দেখা যায় ঘুমের ভিতরেই স্ট্রোক করছে। যে আছে না নাই? আছে না নাই? সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এগুলার পিছনে সময় নষ্ট করে লাভ নাই। আপনি মনে করতেছেন আমার তো পয়সা আছে, আরে গোলাম, একদিন তোমার এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন এই এলাকার চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবেন না। এই দিন এই এলাকার পয়সাওয়ালার বাড়ি থাকবে, পয়সাওয়ালা থাকবেন না। আপনি মনে করেছেন আপনি না থাকলে এলাকা চলবে না, আরে আপনার দাদাও তো এটা মনে করছিল। দাদা তো নাই, দুনিয়া তো জাগার মতোই চলছে। আপনার বাপ তো সেই কথা মনে করছিল, বাপও নাই, আপনার তো চলছে। আপনি না থাকলেও দুনিয়া চলবে, কিন্তু আল্লাহকে না চিনলে আপনার কিছুই চলবে না। ঠিক কিনা বলেন? যে কেমনে বুঝাইলে বুঝবেন? আমি আপনাদেরকে রবের কাছাকাছি নিয়ে আসতে চাই।
রবের পাশাপাশি নিয়ে আসতে চায়। কেন রব থেকে দূরে থাকতে চাও? কেন রব থেকে দূরে থাকতে চাও? রব না তোমাকে আমাকে বহুত ভালোবাসে, রব না তোমাকে আমাকে কলিজাত থেকে ভালোবাসে। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ তখন ডাক দে, বান্দা সারাদিন না পাবলিক দিয়ে ডাকাইছি, সারাদিন মুয়াজ্জিনরে দিয়ে ডাকাইছি, জোহরের সময় বহুত অপেক্ষা করছিলাম, তুই মসজিদে আসবি, তোর সঙ্গে কথা বলবো। কারণ যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তো কথা বলতে ভাল লাগে। বান্দা তুই আসলি না, আমার কথাটা শুনলে না। এখন গভীর রাত, কেউ দেখতেছে না। রাত যত গভীর হয়, অন্ধকার যত বাড়ে, একাকিত্বে নির্জনে যার সঙ্গে যারা প্রেম, তার সঙ্গে কথা বলতে ভাল লাগে। আল্লাহ বলছেন, ও গোলাম, ও গোলাম, আমি না তোর প্রেমে পাগল, নিজের হাত দিয়ে না বানাইছি, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। গোলাম আয় না, ঘুম থেকে উঠে যা। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। ও গোলাম, ঘুম থেকে উঠে যা, উঠে দেখ আমি আসমানে নাই, আমি তো আসমানে নাই, আমি তোর ঘরের দরজায় হাজির হয়ে গিয়েছি, উঠে যা, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। রব কথা বলতে চায়, রব তোমাকে আমাকে ভালোবাসে, রব তোমার আমার কাছে থাকতে চায়। আল্লাহ বলছেন, আমি রসুলকে ভালোবেসে ফেলেছি। মাঝে মাঝে রসুলকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলেন, কুম ফাআনজির, ও রাব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খুলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিব বন্ধু কলিজার টুকরা, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, তুমি আয়েশার সঙ্গে কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে আমার ভাল লাগে না, আমি না তোমার সঙ্গে কথা বলতে চাই। বন্ধু উঠো, তুমি উঠো, তুমি উঠো, আয়েশার কম্বল ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার সিজদার জায়গায় হাজির হয়ে যায়। কে রাখবো? না না, বলেন, বলেন, বলেন। তাহলে কথা কম বলতে হবে আমার আশেপাশে, এটা বুঝতে হবে। জি জি, কথা বলা যাবে না, এটা কোনোদিনও শোভা নাই যে একটু কথা বললে, কাছে কথা বললে কথা চেঞ্জ হয়ে যায়। জি, ধন্যবাদ। কথা কষ্ট হচ্ছে আপনাদের? যে না আমি তো রবের কাছাকাছি নিয়ে যেতে চাই আপনাদেরকে। কেন সেই রব থেকে দূরে থাকেন? রব না ক্ষমা করে দিতে চায়, রব তোমাকে আমাকে ভালোবাসে, রব তোমাকে আমাকে কাছে পেতে চায়, রব তোমাকে আমাকে মহব্বত করে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম শুনছি তুমি নাকি অনেক টাকার দরকার, কত মানুষের কাছে ঋণ চাইছো, কেউ ঋণ দেয় না। শুনছি তোমার বাচ্চাটা অসুস্থ, কত মানুষের কাছে গেছো, কেউ পয়সা দেয় না। তোমার মেয়েকে বিয়ে দিতে চাও, কত কষ্টে আছো, তুমি অসুস্থ হয়ে গিয়েছো, ফ্যামিলিতে অশান্তি। গোলাম কাউকে বলতে হবে না, কাউকে বলিস না, মানুষ শুনলেই দুশ্মনী করবে, তোমার দুর্বলতায় আঘাত করবে, রাস্তাঘাটে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কাউরে মনের কথা বলিস না। রব তো গভীর রাত্রে তোর ঘরের দরজায় হাজির। এখন ঘরে না, মিন হাবলিল ওয়ারিদ, গলার রগের চাইতে আরো কাছাকাছি। আয় আমার কাছে বল, আমি বললাম একটা বার বল, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি কথা দিলাম সব সমস্যার সমাধান করে। আল্লাহু আকবার বলেন। একটাবার বল, আমি আল্লাহ যথেষ্ট। গোলাম বল, আমি না মাফ করে দিতে চাই। কথাগুলা দিল দিয়ে শোনেন, অপরাধ তো আপনি আমি করেছি। রব বলেছেন, বান্দা আমার নাম না গফফার, আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তো তওবা করি কারীকে বেশি পছন্দ করি, আমি ভালোবাসি পবিত্র মানুষকে। আয় আমার কাছে আয়। গোলাম তোরে কেউ দেখতে পারে না, এলাকার মানুষ বদনাম করে, গীবত শিকায়ত করে, দুই চোখে দেখতে পারে না, রাস্তায় হাঁটলে হাসে। বান্দা টেনশন করিস না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোর কাছে আছি। গুনাহ যত করছো তো করছো, কি হইছে, এটা তোমার আর আমার ব্যাপার। রাত্রে আসো আর আমার কদমে সিজদায় পড়ে কান্না করো। বান্দা তখন বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথাটা মনে রাখবেন। আমরা যত বিপদে পড়ি না কেন, আমরা বিপদে পড়ি না, যে আমাদের উপরে হামলা হয়, মামলা হয়, মানুষ মারতে চায়, আঘাত করতে চায়, দুনিয়ায় বিপদে পড়ি, আমরা কত জাতের বিপদগ্রস্ত হয়ে যাই। রব বলেছেন, গোলাম যত বিপদে পড়ে না কেন, যত ঝামেলায় পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, সকল সময় আমি আল্লাহকে যথেষ্ট মনে করো, সকল জায়গায় আমি আল্লাহকে যথেষ্ট মনে করো। রব কথা দিলাম, তোমার সকল সমস্যার সমাধান করে দেব।
আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই, কথা ভালো করে শুনেন কি বলতে চাই। আবার শোনেন, আমরা বিপদে পড়ে গেলে তাবিজের জন্য যাই, কবজের জন্য যাই, বিপদে পড়ে গেলে কত জায়গায় যাই। আল্লাহ বলছেন, গোলাম রে, কারো কাছে ঝামেলায় পড়ে যাইও না। দুনিয়ার মানুষের কাছেও কিছু বইল না, মানুষ তোমার দুর্বলতা খুঁজবে। বিপদে পড়লেই শুধু তাবিজ কবজেই সমাধান করবে না গোলাম, তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করো। আমি আল্লাহ কথা দিলাম, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়াইয়া যায়, গুলি করবে বন্দুক নিয়া। পুরা দুনিয়া তোমার সামনে বন্দুক নিয়ে দাঁড়াইছে, গুলি করবে। পৃথিবীর মানুষ তোমাকে ফাঁসি দেওয়ার জন্য দড়ি আনছে, তোমাকে মেরে ফেলবে বান্দা। ওই সময় তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র কোনো তেলাওয়াত জানো না, সূরা আল বাকারার শুরু থেকে অথবা শেষ থেকে অথবা মিডল থেকে 2টা অথবা 3টা আয়াত যদি তেলাওয়াত করতে পারো, আল্লাহ কথা দিলাম, পুরা দুনিয়ার 600 কোটি মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, ওই মানুষের মধ্য থেকে তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার, জুড়ে বলেন। বুঝতেছেন না? আবেগ নিয়ে বলেন। আমার বন্ধুগণ, কথাটা বুঝেন। আল্লাহ বলছেন, গোলাম দেখো কেমনে বাঁচাই। বিপদে পড়ে গেলে হতাশ হয়ে যাও, হতাশ হওয়া যাবে না গোলাম, বুঝো। ও জওয়ানেরা, আমার কথা শোনো। তোমাকে যদি তোমার বাবা গালি দেয়, তোমার বাবা যদি তোমাকে কষ্ট দেয়, ভেঙ্গে পড়ে যাইও না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো, কারণ ইব্রাহিমকে তো আগুনে ফালাইছে নিজের বাবাই। নিজের বাবা আজর ঠাকুর তো ইব্রাহিমকে আগুনে ফালাইছে। এই কথাটা চিন্তা করো। ইউসুফ যখন তোমার নিজের ভাই তোমাকে মারতে চাইবে, যখন তোমার নিজের ভাই তোমাকে মারতে চাইবে, ভেঙ্গে পড়ে যাইও না। ইউসুফের কথা মনে করো। ইউসুফকে তো তার 10 ভাই মিলে মারতে চাইছে, আমি আল্লাহ বাঁচাইয়া দিয়েছি। গোলাম চিন্তা করো না, চিন্তা করো না। তোমার স্ত্রী যদি তোমাকে জ্বালাতন করে, তুমি লূত আলাইহিস সালামের কথা চিন্তা করো, কারণ লূতকে তো তার স্ত্রী ডিস্টার্ব করছে, আমি আল্লাহ হেফাজত করছি। গোলাম রে, তুমি ভেঙ্গে পড়ে যাইও না। জীবনে যত কষ্ট আসুক না কেন, আত্মীয় স্বজন, চাচা তো ভাই, মামা তো ভাই, চাচা দাদারাও যদি তোমারে কষ্ট দেয়, ভেঙ্গে পড়ে যাইও না। তুমি আমার হাবিব রসুলে পাকের কথা মনে করো, কারণ তারে তো তার চাচারাই বেশি ডিস্টার্ব করছে আর মারছে। আমার বন্ধুগণ, এই কথাগুলো মনে করো। আল্লাহ বলছেন, গোলাম একটা বার বলো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, গোলাম রে, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমাকে আমি আল্লাহ হিফাজত করে দেব। কেমনে হিফাজত করবেন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। আজকে আমার মনে হয় বিশ্বাস পাবেন, শক্তি পাবেন, স্পিরিট পাবেন, ভেঙ্গে পড়ে যাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা ঘটনা বলবো না, শুধু বলবো আল্লাহ কেমনে বাঁচাতে পারে, শুধু কোরআন থেকে 1-2টা আয়াত তিলাওয়াত করলে। জওয়ানেরা শোনো, আল্লাহর রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। গভীর রজনীতে জিবরিল আমিন এসে আল্লাহর রসুলকে ঘুম থেকে উঠাইয়া দিয়েছেন, আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করতে হবে, উঠে যান। আল্লাহর রসুল ঘুম থেকে উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে নিজের বিছানায় হযরতে আলীরে শোয়াইলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। আমার বন্ধুগণ, রসুল দরজায় পৌঁছে গেলেন। দরজায় যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলছেন, আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছেন, কিন্তু আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। পুরা মক্কার কাফেররা আমার ঘরের চতুর্দিক ঘিরে ফেলেছে। আমি তো ঘর থেকে বের হলে আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ, তুমি কিভাবে নির্ঘাত মৃত্যুর কুলে আমাকে ঠেলে দিতে পারো। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, যে আমাকে বন্ধু মনে করে,
যে কলিজাত থেকে আমি আল্লাহকে ভালোবাসে, সে যদি হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে করে কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার রাসূল আবার দরজার সামনে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এত সন্দেহ নাই, কোনো কাফের আমাকে মারতে পারবে না, আপনি বাঁচাবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। এই জন্যে পাই না, আমার হাতে যদি আত্মরক্ষা করবার জন্য কোনো ব্যবস্থা দিতেন, তাহলে আমার দেখা দেখি উম্মতেরাও শিখবে, বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকতে হয় না, যার যা সে তা নিয়ে প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, চেষ্টা করতে হয়, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আল্লাহ আমাকে প্রতিরোধ করবার জন্য, আত্মরক্ষা করবার জন্য কোনো জিনিস দেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যদি সত্যি চেয়ে থাকো, তাহলে হাতে কিছু বালি নেও, অথবা কঙ্কর নেও, অথবা পাথর নেও, এগুলা নিয়েই তুমি সামনের দিকে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিয়া বলছেন, আল্লাহ আমার ঘরের চতুর্দিক যারা বেষ্টন করেছে, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র, সুই ফেলবার জায়গা নাই, চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, আর আপনি তাদের মোকাবেলায় আমারে বলছেন বালি নিতে। আমি যদি হাতে বালি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করি সামনের দিকে, ডাইনে বামে পিছনে তো কাফেরেরা দাঁড়িয়ে আছে, সামনে মারলে তো ডাইনে বামে পিছনে যাবে না, চতুর্দিকের কাফেররা আমাকে ঘিরে ফেলে মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে বালিগুলা পৌঁছে দিয়া তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কিছু বালি নিলেন, কঙ্কর নিলেন, কোরআন থেকে অল্প তেলাওয়াত করে ফু দিলেন, এই বালিগুলা হাতে নিয়ে দরজা খুললেন, সামনের দিকে এভাবে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখে চতুর্দিকে কাফেররা চোখগুলাকে রগড়াতে লাগলো, মুছতে লাগলো। আল্লাহর রাসূল বুঝতে পারলেন চতুর্দিকের কাফেরদের চোখে বালিগুলা পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন, কেউ তারে ধরতে পারলো না, আঘাত করলো না। আল্লাহ তাআলা একদিন সুযোগ বুঝে আল্লাহর রাসূলকে মদিনায় যাওয়ার পরে বলতেছেন, বন্ধুরে ওই দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইলা, পুরা দুনিয়ার কাফের তোমাকে মারবার জন্য দাঁড়াইছে, সবার মধ্যখান দিয়া তুমি চইলা গেলা, কেউ তোমারে ধরতে পারলো না, কেউ তোমারে পাইলো না। কারণ কি? কেউ তোমাকে মারতে পারলো না এতগুলা মানুষের মধ্য থেকে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা কেমনে বাঁচলাম আমি তো জানি না, একমাত্র আপনি জানেন, কারণ আমি তো বালিগুলা সামনে নিক্ষেপ করলাম আস্তে করে, চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে গেল বুঝি না। আমার আল্লাহ জবাব দিলেন, শোনো, আমার আল্লাহ জবাব দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো, তুমি যখন আমার উপরে ভরসা করে পুরা দুনিয়ার কাফেরদের সামনে পাথরগুলা বালিগুলা নিক্ষেপ করছো, ওই সময় এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। বাঁচাইয়া দিলেন কে? আল্লাহ। কেমনে বাঁচাইলেন? কি দিয়া বাঁচাইলেন? কয় বালু দিয়া। কি দিয়া বাঁচাইছেন? একমাত্র কোরআন তেলাওয়াত দিয়া। তিনি একটু তেলাওয়াত করছেন আর আল্লাহর উপরে ভরসা করছেন, রব তারে বাঁচাইয়া দিছেন।
বালু দিয়া কি এই বিশাল অস্ত্রের মোকাবেলা করা যায়? রবের উপরে ভরসা ছিল, কোরআন থেকে তিলাওয়াত করলেন, রব তারে বাঁচাইয়া দিলেন। আজও যদি আমরা বিপদে পড়ে যাই, রবের সামনে যদি এভাবে সাহায্য চাই, আল্লাহ কি আমাদেরকে দিবেন না? জি কথা বলেন না কেন? জি তা আমরা বিপদে পড়েও তো রবের কাছে যাই না, বিপদে পড়েও যাই না। কারণ আফসুস হয়, জুমার নামাজে যত মানুষ মসজিদে যায়, ফজরের সময় কি যায়? যায় না কেন? মরার কি আপনাদের কোনো চিন্তা নাই? আপনাদের অবস্থা মনে হইতেছে তো আপনারা মরবেন না। জীবনে কি মরবেন না কেউ? জবাব দেওয়া লাগবে না, কবরে কিছু বলা লাগবে না। জি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? যেন আল্লাহর ওয়াস্তে চলার পথে যদি বন্ধু বানাও, ভালো মানুষকে বন্ধু বানাও, যার কাছে বসলে, যার সঙ্গে চললে আল্লাহর কথা মনে হয়, রসুলের কথা মনে পড়ে, জান্নাতের আশা জাগে, জাহান্নাম থেকে বাঁচবার পথ পাওয়া যায়, এমন মানুষকে যদি বন্ধু বানাতে পারি, জীবন আমাদের সাকসেস হয়ে যাবে। সাকসেস করে দিবেন কে? আল্লাহ আরো জোরে বলেন কে? আল্লাহ কথাগুলো মনে থাকবে তো? আওয়াজে মনে হইতেছে না। একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা ঘুমাইছেন। আর বলছি কারা কারা ঘুমাইছেন, একটু হাত তুলেন। আপনারা দেখি হাত উড়াই দিলেন, মানে কি ঘুমাইলে কি হাত উঠে? এটি কেমনে করলেন? আপনারা ঘুমাচ্ছেন? আমার দিকে তাকান, মাশাআল্লাহ, তাকান আমার দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এই যে বিপদ সমাজে, এই বিপদগুলা থেকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ। জি ওই কেমনে রাখবেন, কি কি করবেন? একজন মানুষের ভিতরে যদি কমপক্ষে 8টা কথা, কয়টা? 8টা কথা যদি কোনো মানুষ মানতে পারে, এই মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহান জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করবো না, আমি 11টায় আমার কথাই আছে, 11টায় রেখেই দিবেন নি। না 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 না, আমি রেখে দিব। বললে তো হবে না, কারো কথা তো আর কথা বলবো না। আপনি বলেন। যখন দরকার মনে হবে তো আমি রাখবো। জি জি কষ্ট হচ্ছে আপনাদের? কারণ কথা বলতেছি তো আমি, আর অসুবিধা হইতেছে মনে হয় আপনাদের। অসুবিধা হইতেছে? না আচ্ছা আমার বন্ধুগণ, একজন মানুষ জান্নাতে যেতে গেলে কয়টা গুণ লাগবে? সবাই বলেন না, আত্মা মনে রাখবেন তো? জি কোরআনে আল্লাহ বলছেন 4, হাদিসে আল্লাহ রসুল বলছেন 4। এই 4 8টা গুণ যদি অর্জন করেন, মরলেই আল্লাহ রসুল বলছেন ফা দাখালাল জান্নাতা বিসালাম। দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহান না সুবহানাল্লাহ, এটা কালকে কইলেন, মানে কি 2-4 জনে কইলেন? 1-2 জন কয়, একসাথে কয় না সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে চিন্তা করতেছেন আমি একা একা চিল্লাম আর আপনারা বসে 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 থাকবেন, এটা তো হয় না। মানে আমার কষ্ট হইলে আপনাদের হওয়া লাগবে, মানে এটা তো কোনো কথাই না যে আমার কষ্ট এবার আপনারা বসে থাকবেন, এটাই মানতে পারি। আমার বন্ধুগণ, গুণ কয়টা আট অর্জন করলে কোথায় যাব? জান্নাতে কোন জান্নাতে? দারুস সালাম দারুস সালাম। বলেন কোন জান্নাতে? দারুস সালাম দারুস সালাম জান্নাত চিনেননি? কি আছে এটা জানেননি? দারুস সালাম ওই জান্নাতের নাম, যে জান্নাতে জান্নাতি গোলামেরা চেয়ারে বসা থাকবে, হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বসে থাকবে গোলাম, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। সালাম সুবহান এই আওয়াজে বললে হবে না, আরো জোরে বলেন। আরে গোলাম থাকবে বসা, আর দাঁড়ানো থাকবেন কে? আল্লাহ আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে
জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে, তখন আমি আল্লাহ সর্বপ্রথম আমার বান্দাদেরকে নিজে সালাম দেব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই সালাম পেতে চান? জি। চাই কি চাই না? হাত ওঠান সবাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে দারুস সালামের জন্য কবুল করো। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। এই জায়গায় যাইতে গেলে গুণ লাগবে কয়টা? আমরা কি বলতাম? কাগজ কলম থাকলে লিখে রাখেন, যদি বইলে যান গা যে 8টা গুণ অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, 8টা গুণ কি কি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, 1 নম্বর, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে আমার গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার করবে। কথা বলেন না কেন? অহংকার করবে। তাই 8টা গুণের 1 নম্বর অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে, আপনি যদি আপনার ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা? অহংকার করেন। আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেন, সাধারণ মানুষের কাতারে চলে যান, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? যেন অহংকার করা যাবেন। আপনারা করেননি? না না, করে আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারা অহংকার করবেন কেমন? করে না। করি। দেখবেন বেচারার আগে আমার একটু গরম লাগতেছে অনেক বেশি, মানে জানি না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, জাযাকাল্লাহ, থাক এখানে, নিচে থাক, নিচে থাক। আমার বন্ধুগণ, দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, ঘর বাড়ি ভাঙ্গা ছিল, হঠাৎ টাকার মালিক হয়ে গেছে একা। এবং টাকার গরমে এলাকার পাবলিক রেহে ঠিক মতো চিনে না। এমন লোক এই এলাকায় নাই, জি। নাই। আসবে। আছে। অহংকার, জাহান্নামে যাওয়া লাগে। আর আপনি যদি অহংকার বাদ দিয়ে দেন, আল্লাহ যে কোনো সময় বড় বানায়া দিবে। কিন্তু অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, হুজুরদের ভিতরে অহংকার ঢুকে গেছে। এটা তো জোরে যে কইলেন, মানে এতক্ষণ কইলেন না হুজুরের কথা শুনে কইছি, মানে কি দুশ্মনী আছে নাকি? এতক্ষণ কথা কইতে পারলাম না, হুজুরের কথা কইতে কইছি, ঠিক আছে, এটা তো ঠিক না। শুনেন, আমি তো বাস্তব কথা বলি, আমি তো কারো পক্ষে বিপক্ষে বলি না। দেখবেন সব না, মাআযাল্লাহ অনেক ভালো মানুষ সমাজে আছেন, অনেক হুজুর আছেন, দেখবেন যিনি এলাকার বড় হুজুর, মাঝে মাঝে দেখবেন এলাকার বড় হুজুর, তিনি বড় হুজুর এলাকা, এখন তিনি আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। কথা কেন জি। আছে না? নাই। বড় হুজুরে সালাম দিলেও জবাবও দেয় না। ঠিক আছে, ঠিক আছে, মাথা নাড়ায়, কথা কয় না কেন? আর যদি এদিকে বড় হুজুর যাচ্ছেন, আপনি শুনছেন হাদিসে বড় বড় আলেমদের সঙ্গে মুসাফাহা করলে
সাগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, কই না 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 না, ও ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি আপনি এভাবে হাতে কিছু হাত দিয়ে নিয়া হুজুরের হাতে দেখুন, হুজুর আমার ছেলে ঢাকা থেকে কিছু হাত দিয়ে দিছিল আপনার, এই যে থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো, আরো দিও, ঠিক কিনা জুড়ে বলেন, আরো জুড়ে খান। এখন কো ঠিক আছে, কেন? এমনও হুজুর আছে কিন্তু পয়সাওয়ালা ধনীদের সাথে সম্পর্ক, গরিবদেরকে কাছে বসায় না। তো আল্লাহ রসুলের এক হাতে যদি হযরত উসমানের মতো ধনী সাহাবী ছিলেন, তার দিলের মধ্যে কলিজায় হযরত বেলালের মতো গরিবও ছিলেন, ঠিক কিনা বলেন? এটাই ছিল ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে দিস ইজ ইসলাম এন্ড ইটস বিউটি, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা ইসলামটাকে বানিয়ে ফেলেছি নিজের মন গড়া। যেন আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে, পরিষ্কার কথা যাবে। আপনার ছেলে আছে 5টা, শক্ত, উঁচা, মোটা, সাহসী, আপনি অহংকার করেন, ভাব ধরেন ছেলেদেরকে নিয়ে। আরে আবুল হাব তো মরছে এই কথা কইয়েই। আবুল হাবের ছেলে ছিল 10-12টা, সবগুলা ছিল সুটাম দেহের অধিকারী। আবুল হাবের পয়সা ছিল। আবুল হাব দেখতে লাল ছিল, লাল, এজন্য লাহাবুন মানে আগুনের লালের বাপ। আবুল আহাব মানে লালের বাপ। আগুনের উপরের অংশ যেটা থাকে, আগুন জ্বললে উপরে একটা অংশ আসে না, ওইটা আবুল আহাবের নাম হচ্ছে এই অংশ। এত সুন্দর ছিল, পয়সার মালিক ছিল, ছেলে ছিল অনেকগুলা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেন সব শেষ, সব। এজন্য অহংকার করা যাবে না। আস্তে কোন কেরে যাবে। এক নাম্বার কি? অহংকার করা যাবে না। যাবে না। কিন্তু কেমনে অহংকার বাদ দিবেন? আমি জানি না, আপনারা আমার কথা রাগ করেন না। এই যে আমার ভাই বলি, মহব্বত করেন, আমি দেশের বাইরে ছিলাম, কত যে যোগাযোগ করছেন, ওনার ছেলেও ওর কত যোগাযোগ করছে, আসছি, কি রাগ করেন না, ভালোবাসায় আসছি, অল্প কিছু কথা কইতেছি। খারাপ পাইলে কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়েন না, আমিও আইতে চাই না, কিন্তু কথা শুনতে হইব। দেখবেন আমরা এত খারাপ হয়েছি, মসজিদে কিছু লোকের জন্য আলাদা জায়নামাজ থাকে, কথা কন লাগে রে, পুরা মসজিদ ভরা। হে আসছে জুম্মার 1টার সময়, সবার শেষে ধাক্কাইয়া এইভাবে সবার আগে চলে গেছে। হারাম, ঘাড় ধরে বসাইয়া দিবেন। কে তুমি? মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি, এলাকার চেয়ারম্যান, ঘাড় ধরে পিছনে দিয়া দিবেন। শেষে আসছো, পিছনে যাও, ঠিক কিনা বলেন? কে তুমি আগে আসবা? আবার কেন আসবা? যার যতটুকুন কাজ তাকে ততটুকুন বুঝাইয়া দিতে হবে, কাউকে আলাদা করে দেখতে নাই। এটা আল্লাহর ঘর, এটা কারো সম্পত্তি নয়। আমার বন্ধুগণ, অনেক ইমাম সাহেব আছেন, দেখবেন সভাপতি সাহেব অজু করতেছেন, 1 মিনিট দাঁড়ান, সভাপতি সাহেব আসুক, অজু করতেছে, আইলাম দাঁড়ায় যাই, করে কিনা? হারাম, ইমামতি হবে না, সময় হয়ে গিয়েছে, এই টাইমেই সকলে নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যান। কে আসলো আর কে থাকলো দেখবার দরকার নাই, এটা ইসলাম, ঠিক কিনা বলেন? হুকুম মানবেন আল্লাহ। যদি চাকরি করতে হতে রিক্সা চালাইয়া খান। আমার বন্ধুগণ, এই জন্য অহংকার করা যাবে না। যাবে। 1 নাম্বার, এখানে অনেক কথা আর বলবো না, প্রলম্ব হয়ে যাইব। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া
ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। আসতে কয়েন না, যাবে। না। আর কেউ যদি আমাদের গালি দেয়, আমাদের কষ্ট দেয়, সমালোচনা করে, আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি কিছু বলেও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দেও। তাহলে আমাদেরকে কেউ গালি দিলে আমরা কি দিব? জীবনে দিছিলেননি যে ও আমার গাইলেছে, আমি এর সালাম দিলাম, আপনি কবেন আয় তোর বাপরে দিককে লই, এখন তুই আমার গালি দিছত মানে তোর 14 গোষ্ঠীর দিককে লইবি।